আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে আমাদের ই-কমার্স ওয়েবসাইটে যেগুলো আমরা WooCommerce দিয়ে তৈরি করেছিলাম ওগুলোতে কিভাবে আমরা খুব সহজে ওটিপি লগইন সিস্টেম বা ওটিপি রেজিস্টার সিস্টেম অ্যাড করতে পারি, যার মাধ্যমে খুব সহজে আমাদের কাস্টমাররা যখন কোনো প্রোডাক্ট চেক আউট করবে, চেক আউট করার সময় সে ওটিপি দিয়ে সে রেজিস্টার বা লগ ইন করে চেক আউট করতে পারবে, অথবা আমাদের কাস্টমার যখন অ্যাকাউন্ট রেজিস্টার করতে চাইবে তখন সে ওটিপির মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবে। সো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এর জন্য আমাদের ওয়েবসাইটে লগ ইন করে ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পর আমরা প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করব এবং এইখান থেকে আমরা সার্চ করব WooCommerce ওটিপি। তো WooCommerce ওটিপি লিখে আমরা সার্চ করব। দেন আমরা অনেকগুলো প্লাগইন দেখতে পাবো। তো এর মধ্যে আমরা যেটি অ্যাক্টিভ করব ওইটি আমরা একটু নিচে আসি। এই যে দেখুন, এটি আমরা অ্যাক্টিভ করব। তো এটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে এখানে আপলোড করে দিলেই হবে। এই যে উপরে এখানে এসে আপলোডে ক্লিক করলে হবে। তো এইটি হচ্ছে যে আমাদের শর্টকট। এই শর্টকট দিয়ে আমরা যে কোনো জায়গায় আমাদের লগ ইনের ফর্মটি আমরা শো করাতে পারবো, যে ফর্মটি আমরা একটু আগে দেখেছিলাম। তো আমরা গট ইটে ক্লিক করি। তারপর এখানে কিছু অপশন চলে এসেছে। তো এখানে যদি আপনি আবার আসতে চান নতুন করে, তাহলে আপনি এই যে এখানে ক্লিক করলে লগ ইন সেটিংয়ে ক্লিক করলেই এখানে আসবে। তো এইখানে আমরা যদি দেখি, প্রথমে আমরা দেখি এনেবল ফোন নাম্বার লগ ইন। তো এটি আমরা এখান থেকে অবশ্যই চেকমার্ক করে রাখবো, না হয় কিন্তু আমাদের এটি কাজ করবে না। দেন এখান থেকে কান্ট্রি কোড অ্যাকসেপ্টেড, এখান থেকে আমরা আফগানিস্তান দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে বাংলাদেশ করে দেব। তো আপনি আপনার কান্ট্রি এখানে দিয়ে দিবেন এবং বাংলাদেশ সহ কী কী কান্ট্রি এখানে অ্যাড করতে চাচ্ছেন যে তারা লগ ইন করুক। তো এখানে বাকি অ্যাড্রেসগুলো এখান থেকে দিয়ে দিবেন, কান্ট্রিগুলো, তাহলে এখানে লিস্টলি শো করবে। তো আমি শুধুমাত্র একটি কান্ট্রি দিয়ে দিচ্ছি এখানে। দেন এখান থেকে ইউজ কাস্টম SMS গেটওয়ে। তো এখানে আমরা এটি অবশ্যই চেকমার্ক করে রাখবো, বাই ডিফল্ট যেটি আছে এটি থাকুক। তারপর এখানে দেখুন কাস্টম SMS গেটওয়ে হিসেবে এখানে অনেকগুলো কাস্টম SMS গেটওয়ে রয়েছে, যেমন টুইলিও, এটি হচ্ছে যে অনেক পপুলার একটি গেটওয়ে। তারপর এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। তো ফায়ারবেস, তো এখানে ফায়ারবেসের অপশনটি হচ্ছে ফ্রি। তো আমরা ফ্রিতে আমরা 10,000-এর মতো SMS আমরা ইউজ করতে পারবো মান্থলি। তো এখানে হিউজ পরিমাণ। আপনার যদি ওয়েবসাইট যদি আরও বড় হয়ে যায় তাহলে আপনি এখান থেকে টুইলিও সহ আপনার অন্য কোনো গেটওয়ে আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আমি ফায়ারবেসে ফ্রি অপশনটি আমি দেখাচ্ছি। দেন এখান থেকে ফায়ারবেস এপিআই এবং ফায়ারবেস কনফিগ, তো এখানে দুটি অপশন আমাদের অ্যাড করতে হবে। তো এগুলো কোথায় পাবো, আমরা এখন এটি দেখতে যাচ্ছি। তো এর জন্য আমরা নতুন ট্যাব ওপেন করব এবং ফায়ারবেস লেগে আমরা সার্চ করব। দেন আমরা এখানে প্রবেশ করব গুগলে এবং এখান থেকে গেট স্টার্টেড এই বাটনটিতে প্রেস করব, firebase.google.com। দেন আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। তো আমরা অলরেডি এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি। আমরা এখানে অ্যাড প্রজেক্টে ক্লিক করি, আমরা নতুন প্রজেক্ট অ্যাড করব। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। দেন কন্টিনিউতে ক্লিক করব, তারপর আবার কন্টিনিউতে সিলেক্ট অ্যাকাউন্ট, ডিফল্ট ফায়ারবেস, ক্রিয়েট প্রজেক্ট। তো এখানে ক্লিক করলে আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে, কিছুক্ষণ সময় লাগবে, আমরা একটু অপেক্ষা করি। দেন আমরা কন্টিনিউতে প্রেস করব। দেন আমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমরা এখানে ক্লিক করব, ওয়েবে ক্লিক করব। ওয়েবে ক্লিক করার পর এখানে মাই অ্যাপ নিকনেম হিসেবে আপনি যে কোনো নিকনেম দিতে পারেন। তো আমি এখান থেকে টেক ট্রিগার দিয়ে দিচ্ছি। দেন এখানে রেজিস্টার অ্যাপ এই বাটনে ক্লিক করব এবং একটু যদি নিচে আসি, এখানে দেখুন একটি কনফিগ ফাইল শো করতেছে। তো আমরা এই কনস থেকে আমরা এই পর্যন্ত, এই যে সেমিকোলন পর্যন্ত আমরা কপি করব। দেন আমরা আমাদের এখানে আসব, ফায়ারবেস কনফিগ, এটি আমরা পেস্ট করে দিই। তো যেভাবে করলাম ঠিক এভাবে আপনি করবেন। এবং আমাদের আরও একটি অপশন রয়েছে, এই যে দেখুন এপিআই কি। তো আমরা এইখানে এতটুকু নিব। দেন আমরা এখানে আসলাম, ফায়ারবেস এপিআই, এটিও পেস্ট করে দিলাম। তো এটি দেওয়ার পর আমাদের আরও কিছু কাজ রয়েছে এখান থেকে করতে হবে। ফায়ারবেস থেকে আমরা নিচে আসি, কন্টিনিউ কনসোল, এখানে ক্লিক করব।
দেন আমরা এখান থেকে অথেন্টিকেশন এখানে ক্লিক করব, গেট স্টার্টেড এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই যে ফোন এটি এনেবল করে দিব এবং এখান থেকে সেভে ক্লিক করব। তো আমাদের এই অপশনটি সেভ হলো, এই যে দেখুন এনেবল হলো। দেন আমরা এখান থেকে আমাদের ডোমেনটি দিয়ে দিতে হবে। তো অ্যাড ডোমেন এখানে ক্লিক করব এবং আমরা আমাদের ওয়েবসাইটের ডোমেনটি এখান থেকে কপি করব। আপনি আপনার ওয়েবসাইটের ডোমেনের ইউআরএলটি এভাবে দিবেন, তবে এগুলো থাকতে পারবে না, শুধু ডোমেনের নামটি আপনি ইউজ করবেন। দেন আমরা অ্যাডে ক্লিক করব। তো আমাদের ডোমেনটিও অ্যাড হয়ে গেল এবং ফোনের এটি আমরা এনেবল করলাম। তো এখন আমরা এখানে আসার পর আমরা এখানে আরও অনেক ধরনের অপশন দেখছি। আচ্ছা, এর আগেই আমরা সেভ করি, সেভ করার পরে আমরা এই ধরনের অপশনগুলো দেখব। তো আমরা এইখান থেকে তো আমরা দেখতে পাবো না, আমরা একটু কপি করি, এটি প্রাইভেট উইন্ডোতে ওপেন করি ওয়েবসাইটটি। দেন আমরা মাই অ্যাকাউন্টে যাব। তো মাই অ্যাকাউন্টে আসার পর দেখুন আমাদের এখানে প্লিজ ইন্টার ইউর ইমেল, তারপর লগ ইন উইথ ফোন নাম্বার, এখানে লগ ইন উইথ ফোন নাম্বার শো করতেছে। তারপর বাংলাদেশি ফোন নাম্বারের, যেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করছিলাম, এখানে বাংলাদেশি ফোন নাম্বারের কোড শো করতেছে। তো আমরা চাইলে এখানে কালার, তারপর ডিজাইন সব কিছু আমরা চেঞ্জ করতে পারি। তারপর এখানে এই যে প্লেস হোল্ডারের এই নামগুলো বা এই টেক্সটগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা একটু আসি আবারও ব্যাক এন্ডে, এখান থেকে সেটিংস করে করে আমরা এগুলো করে নেব। তো এখানে আমরা চাচ্ছি যে শুধুমাত্র ফোনের মাধ্যমে লগ ইন করতে পারুক, ইমেল অ্যাড্রেস বা ইমেল সিস্টেম আমরা চাচ্ছি না যে ইমেল পাসওয়ার্ড এগুলো আমরা স্কিপ করে যাব। শুধুমাত্র ফোনের মাধ্যমে লগ ইন করবে এবং ওটিপি যাবে ফোন নাম্বারে। দেন ওটিপি যখন আবার সে প্রেস করবে কাস্টমারে, তখনই লগ ইন হয়ে যাবে অটোমেটিক্যালি বা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট প্লাস লগ ইন দুইটি আমরা চাচ্ছি। তো আপনি চাইলে ওইটি আপনি অ্যাক্টিভ করতে পারেন, এখানে সব ধরনের অপশনগুলো রয়েছে। তো আমরা এই পর্যন্ত দেখেছিলাম। দেন একটু নিচে আসলে এখানে দেখুন এনেবল ইমেল লগ ইন। তো ইমেল লগ ইনটা আমরা এখান থেকে আনচেক করে দিব। তারপর এনেবল ইউজার রেজিস্ট্রেশন, তো এটি অবশ্যই আমরা চেকমার্ক করে রাখবো। আমি চাচ্ছি যে রেজিস্টার হোক ফোন নাম্বারের মাধ্যমে, ফোন নাম্বার ওটিপির মাধ্যমে যেন রেজিস্টার হয়। দেন আমরা দেখতে পাচ্ছি এনেবল পাসওয়ার্ড লগ ইন। তো আপনি যদি পাসওয়ার্ড সিস্টেমও চান তাহলে আপনি এখান থেকে এটি এনেবল রাখতে পারেন। তো আমি চাচ্ছি না যে কোনো পাসওয়ার্ডও যেন শো করুক। আমরা যদি এখানে আসি, আসার পর এখানে লগ ইন করার পর পাসওয়ার্ডের একটি অপশন থাকার কথা আসবে। তো আমি চাচ্ছি যে পাসওয়ার্ডটাও যেন না চায় আমাদের কাস্টমার কাছ থেকে। তো যত অপশন কম নেওয়া যায় আমাদের কাস্টমার থেকে ততই ভালো। দেন ইন্টার রিডাইরেক্ট ইউআরএল, তো লগ ইন হওয়ার পর কোন পেজে রিডাইরেক্ট হবে অটোমেটিক্যালি ওইটি আপনি দিয়ে দিতে পারেন। তো আমি চাচ্ছি যে সেম পেজে যেন রিডাইরেক্ট হয়, তো এই জন্য আমি এখানে খালি রাখতেছি। দেন ইউজ ফোন নাম্বার ফর ইউজার নেম, তো এখান থেকে আমরা এটি চেকমার্ক করে দেব। তো এখানে ডিফল্ট ইউজার নেম, ডিফল্ট নিকনেম হিসেবে ইউজার দেখাচ্ছে। তো আমরা এটি চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমাদের ফোন নাম্বার ইউজার নেম হিসেবে এবং নিকনেম হিসেবে সেট হোক। তো আর এনেবল টাইমার, তো আমাদের এখান থেকে টাইমারটি আমরা অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে পারি। এখানে দেখুন 60 সেকেন্ড শো করতেছে। তো আপনি টাইমারটি আরও বাড়াতেও পারেন, এখানে আমি 120 সেকেন্ড দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আরও অপশন রয়েছে, এনেবল অ্যাকসেপ্ট কন্ডিশন। তো টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনি চান এনেবল করাতে তাহলে এটি দিতে পারেন চেকমার্ক। এবং এখানে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজের লিঙ্কটি আপনি এখানে হ্যাশের জায়গায় বসিয়ে দিবেন অবশ্যই। যেমন ধরুন এটি হচ্ছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনের লিঙ্ক, কপি করলাম এবং এটি এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি, আচ্ছা এগুলো আমি দিয়ে দিলাম। আপনি চাইলে এখান থেকে প্রাইভেসি পলিসির ইউআরএল বা যে লেখাগুলো চাচ্ছেন লিঙ্কে ওগুলো এখান থেকে দিয়ে দিবেন। দেন আমরা একটু নিচে আসলে তো আমরা দেখতে পাচ্ছি এই যে শর্টকোড, এই শর্টকোডগুলোর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় এই লগ ইন অপশনটি আমরা শো করাতে পারবো। এই যে লগ ইনের এই প্যানেলটি, তো এখানে শর্টকোডের সিস্টেমও রয়েছে। সবশেষে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব। দেন আমরা এখানে এসে আর একটু রিলোড দিই। আমরা প্রথমবার দেখেছিলাম যে ইমেলের অপশন চাচ্ছিল, তো এখন দেখুন রিলোড দেওয়ার পর এখানে ইমেল আর চাচ্ছে না, এখানে শুধুমাত্র লগ ইন উইথ আপনার ফোন নাম্বার এটি শো করতেছে। তো এখন আমরা প্রোডাক্ট একটি অর্ডার করে দেখি চেক আউট পেজে আমাদের এই পেজটি শো করে কিনা। তো
তো আমরা এখানে এই প্রোডাক্টটি বাই নাওতে ক্লিক করলাম। বাই দ্য ওয়ে, এখানে বাই নাও অপশনটি অনেক সময় আপনার নাও থাকতে পারে আপনার ওয়েবসাইটে। তো এটি কিভাবে এই বাটনটি অ্যাড করে এটি দেখার জন্য আপনি আগের ভিডিওটি ফলো করতে পারেন, উপরে আই আইকনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কিভাবে বাই নাও বাটন অ্যাড করবেন আপনার ওয়েবসাইটে। তো এখানে চেক আউটে আসার পর দেখুন আমরা কোনো লগ ইনের অপশন দেখতে পারতেছি না এবং আমরা আমাদের ফর্মটিও দেখতে পারতেছি না। তো এর জন্য আমরা এখানে আসি, আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে আসি। এখানে WooCommerce থেকে আমরা সেটিংসে যাব। সেটিংসে আসার পর আমরা এখানে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব এবং এখানে দেখুন অ্যালাউ কাস্টমার টু প্লেস অর্ডারস উইথাউট অ্যান অ্যাকাউন্ট, এটি আমরা আনচেক করে দিব। তো এটি আমরা উঠিয়ে দিব, কারণ হচ্ছে যে আমরা চাচ্ছি না যে আমাদের উইথাউট অ্যাকাউন্ট ছাড়া কেউ অর্ডার প্লেস করতে পারুক। আর অ্যাকাউন্ট ক্রিয়েশন এখানে বাই ডিফল্ট যেগুলো আছে এগুলোই থাকুক, তো অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাক ইউজার নেম পাসওয়ার্ড, তো এগুলো আমরা চেকমার্ক করে রাখবো। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট অন মাই অ্যাকাউন্ট পেজ, এটিও চেকমার্ক করে দিলাম। দেন একটু নিচে আসি, আসার পর একটু পেজটি সেভ করি। সেভ করার পর আমরা একটু রিলোড করি, দেখি কোনো অপশন শো করে কিনা চেক আউটে। তো ইউ মাস্ট বি লগ ইন টু চেক আউট, তো চেক আউট করার জন্য আমাদের মাস্ট বি লগ ইন করতে হবে। তো এখন আমাদের লগ ইন ফর্মটা এখানে শো করতেছে না, এটি হচ্ছে আমাদের সমস্যা। তো আমাদের লগ ইন ফর্মটা যদি আমরা এখানে শো করাতে পারি তাহলে আমাদের কাজ শেষ। তো এর জন্য আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাক এন্ডে আসবো। তো আসার পর আমরা একটু এখানে যাই, অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম ফাইল এডিটর এখানে যাব। সো অবশ্যই এই কাজটি একদম সাবধানতার সহিত করতে হবে। এখানে যদি আপনি একটু অবহেলা করেন তাহলে আপনার ওয়েবসাইটটি ভেঙে যেতে পারে বা ক্র্যাশ করতে পারে। তো এর জন্য আপনি খুব সাবধানতার সহিত কাজগুলো করে নেবেন। তো আমরা স্টার থিমটি আমরা এডিট করতেছি, আমাদের ওয়েবসাইটে স্টার থিমটি অ্যাক্টিভ রয়েছে। দেন আমরা এই যে ফাংশনস ডট পিএইচপি এই ফাইলটি আমরা এডিট করব। তো ফাংশন ডট পিএইচপি এটি যদি আপনার সাইল্ড থিমেও থাকে তাহলেও যাবেন, আর যদি মেইন থিমেও থাকে তাহলে ফাংশনস ডট পিএইচপিটি আপনি এডিট করবেন। তো সবচেয়ে বেটার হয় কি সাইল্ড থিমে আপনি কোডগুলো কাস্টম কোডগুলো বসালে বেটার হয়, কারণ এখানে আপনার নিজস্ব থিমের কিছু কোড থাকে, এগুলো অনেক সময় সমস্যা হতে পারে। তো আমরা একদম নিচে চলে আসবো এই ফাইলটির ফাংশনস ডট পিএইচপি এবং এখানে আমরা ওই কোডটি বসিয়ে দিব, এই কোডটি আমরা বসিয়ে দিব। তো এই ছোট সিম্পল কোডটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করেও এখান থেকে কপি করতে পারেন। তো ঠিক সেমভাবে কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন। এখানে আমরা ওই শর্টকাটটি ইউজ করলাম, ওই শর্টকাটটি আমাদের বিফোর চেকআউট ফ্রম, এই যে দেখুন বিফোর চেকআউট ফ্রম, তো ওই জায়গায় শো করবে। তো আমরা একটু আপডেটে ক্লিক করি, এখানে একটি অ্যাকশন হুক আমরা ইউজ করলাম পিএইচপি কাস্টম কোড। তো আমরা একটু রিলোড করি এখানে আসার পর। সো রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি চেকআউট পেজের মধ্যে আমরা লগ ইনের যে ফর্মটা এটি দেখতে পাচ্ছি। তো আমাদের কাস্টমার যদি অলরেডি লগ ইন অবস্থায় থাকে তাহলে দেখতে পাবে না। তো আমরা এখানে একটু ডিজাইন করে নিই, আমরা এগুলো টেক্সটগুলো একটু চেঞ্জ করি। তো এর জন্য আমরা একটু এখানে আসি, আবারও আসার পর আমরা আবারও আগের জায়গায় যাব লগ ইন সেটিংস। তো এখান থেকে আমরা টেক্সট অ্যান্ড লোকালাইজেশন এখানে যাব। এখানে আসার পর এনেবল লোকালাইজেশন, দেন এখান থেকে লগ ইন রেজিস্টার, এখানে আপনি কি চাচ্ছেন এখানে আপনি ওটি দিয়ে দিতে পারেন, এই যে লগ ইন ফ্রম উইথ ফোন নাম্বার উইথ ইমেল। দেন এখান থেকে আমরা প্লেস হোল্ডার দিতে পারি, যেমন এরকম হবে 017 ডেমো কাস্টমারকে বোঝানোর জন্যই। তো এটি প্লেস হোল্ডার হিসেবে এভাবে শো করবে। সেভ করলাম, দেন স্টাইলে যাব। স্টাইলে আসার পর আমাদের ওয়েবসাইটের কালারের সাথে ম্যাচিং করে, আমাদের ওয়েবসাইটের কালার হচ্ছে এটি, আমরা এই কালারটি এখান থেকে নিয়ে নিলাম। তো এই কালারটি বাটন কালার হিসেবে আমরা দিয়ে দিই, বাটন ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা সমস্যা নেই, আমরা এখান থেকে ওই রকম একটি কালার দিয়ে দিই এই ধরনের। তারপর বাটন বর্ডার কালার, এখানে এই কালারগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। দেন আমরা ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড কালার, তো ইম্পোর্টের ব্যাকগ্রাউন্ড কালার কেমন হবে, আমরা এখানে হোয়াইট দিয়ে দিই।
এবং বর্ডার কালার এখান থেকে এইভাবে দিয়ে দিই। তো এখানে আরও অনেক অপশন আছে, আপনাকে একটু ঘেটে ঘেটে দেখতে হবে, তাহলেই আশা করি কাজ করবে। দেন আমরা একটু রিলোড করি এটি। রিলোড করার পর দেখুন আমাদের এখানে এই যে ডিজাইনগুলো চেঞ্জ হয়ে গেল। তো এখন আমি এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করি বা লগ ইন করি, আমি ট্রাই করি অ্যাজ এ কাস্টমার হিসেবে। আমরা কিন্তু এখনও চেকআউট পেজে রয়েছি। তো আমি একটি নাম্বার দিয়ে দিই, দেন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, যে দেখুন আমাদের এখানে কাউন্টডাউন হচ্ছে, তারপর সিকিউরিটি কোড। তো আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের মোবাইলে একটি কোড যাওয়ার কথা। তো আমার অলরেডি চলে এসেছে মেবি 94213336। সো এটি আমার হচ্ছে কোড। তো আসলো, আমি একটু অ্যাক্টিভে ক্লিক করি, দেখি কাজ করে কিনা। সো দেখুন আমাদের এটি কিন্তু কাজ করছে। এখন আমরা মাই অ্যাকাউন্টে যাই, এখানে দেখুন মাই অ্যাকাউন্টের অপশন, আমরা এখানে ক্লিক করি এবং আমরা ড্যাশবোর্ডের অপশন দেখতে পাচ্ছি, শো করতেছে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।